হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আমি এখন যাচ্ছি যে মাঠে খেলতে। তো আজকে শনিবার, যেহেতু আমার অফিস ছুটি, বাড়ি থেকে কিছু কাজ করতে হবে, ওগুলো করবো। তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো গাইস মাঠে এসে গেছি, কিন্তু মাঠে কেউ আসেনি, মাঠ পুরো ফাঁকা। দেখো এখানে আবার ঘাসগুলো কাটা হয়েছে, বৃষ্টির জন্য না অনেকটা করে ঘাস হয়ে গেছিলো, অনেক বড় বড়। তাই এগুলো ঘাসগুলো কাটা হচ্ছে। দেখো এইগুলো কাটা হয়নি, কী অবস্থা দেখো মাঠটার। তো ঘাস কাটা হচ্ছে এখন, মাঠটা আরও ভালো হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে পুরো, নাহলে ঘাসের জন্য অনেক প্রবলেম হয় খেলতে আমাদের। তো দেখি কখন সবাই আসে, তারপরে প্র্যাকটিস করব। তো গাইস আমাদের খেলা হয়ে গেছে, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। আর আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে, আজ দেখছি কোথাও যদি বেরোই তো তোমার সাথে শেয়ার করবো সেটাই। তো এখন বাড়ি যাই। তো গাইস আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ, প্রায় 10টার সময় বাড়ি এসেছি। আর এখন বাজে যাবো প্রায় 12:30। তো বাড়িতে এসে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, বললাম না আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, এখন তো একটু ঠিক আছে। তো আমি চান ফান করে নিয়েছি। দিদিরা দেখি রাখি পড়াতে এসেছে। আমার আজকে খেয়ালই নেই যে আজ রাখি পূর্ণিমা। তো ওরা অনেকক্ষণ বসে আছে, ওরা বলতে কি এখন একটা দিদি এসেছে। তো অনেকক্ষণ ধরেই বসে আছে, আমি তাড়াতাড়ি দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাই রাখিটা করে নিই। এই যে আমার রাখি, এটা কার দাদা? এটা আমার, এটা হচ্ছে আমার রাখি। এই যে মিষ্টি, এই যে আমার দিদি। একে আমি পরে নেবো নাকি? আমি পরিয়ে দিচ্ছি, তুই রাখিটা ছবিটা তুলে নে। তুলে নিয়েছি। পিনগুলো খোলার খুব ঝামেলা। যাই বাবু তাই। হ্যাঁ ও বাবা, ও ছুটি আছে না, তোর 15ই আগস্টের দিন ছুটি, ও ছুটি নেই। রাখিতে ছুটি দেয় না। এই যে আমার দিনের প্রথম রাখি, এখনো কে কে বাঁধবে কে জানে। তো কেকা দিদি রাখি পরিয়ে দিয়েছে, এবার যাবো হচ্ছে এই যে পাশের বাড়িতে। এখানে একটা বোন থাকে। ঘরটা কি ভয় করবো এই বাড়িতে। এই যে এই একজন রাখি নিয়ে বসে আছে, এই যে দেবের বোন। দেবকে কদিন রাখি পড়ালো? থ্যাংক ইউ। আজকে আমি দুখানা রাখি পেয়েছি, মানে আমাকে দুজন রাখি পরিয়েছে আপাতত। আমার দিদি আছে অনেকেই, কিন্তু দুজন রাখি পরিয়েছে। তো এখন একটুখানি ঘুমাবো, আমার শরীরটা সত্যি আজ এতটাই খারাপ, তোমরা বিশ্বাস করবে না। আমার খালি না উঠে এসে বসছি, মাথা ঘুরছি, কেন কি জানি। তো প্রেশারটা হয়তো লো হয়ে গেছে, আমি জানি না কি। আজকে একটু ঘুমাই, দেখি বিকেলবেলা দিকে যদি কোথাও বেরোই তো তোমার সাথে শেয়ার করবো। তো গাইস আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 2:45 মতো বাজে। তো আমার যদি খিদেও পেয়ে গেছে। আজকে মা রান্না করেছে হচ্ছে মাংস, মাছ ভাজা আর ভাত। আমি মেনলি বিছানায় ভাত খাই না, ঠিক আছে। আজকে আমার শরীরটা এতটাই খারাপ, আমার ভালো লাগে না আর বাইরে বেরোতে। দেখো আমি মাকে বললাম খাওয়াটা দিয়ে যাও, দরজা বন্ধ করে। এই যে এখন আমি খাবো। তো খাওয়া হয়ে যাওয়ার পর আবার হয়তো একটু ঘুমিয়ে পড়বো, আমার ভালোই লাগে, খালি ঘুম পাচ্ছি। তো বিকেলবেলা একদম উঠবো, তো কোথাও যদি যাই সেটা তোমার সাথে শেয়ার করবো। তো গাইস এই সবাই ঘুম থেকে উঠলাম, শরীরটা একটু ভালো আছে। তো আমি আর দেব যাচ্ছি হচ্ছে এখন গিফট কিনতে, কারণ এখন 4খানা রাখি পরিয়েছে আমাকে। তো এখন যাবো হচ্ছে গিফট কিনতে। তো গাইস আমাদের কেনাকাটি হয়ে গেছে। এই যে দোকানে রং নিয়েছি দুজনের জন্য, আর একজনের জন্য এই যে ব্যাগ। তো গাইস আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, বাড়িতে যাবো, বাড়ি থেকে দেখাবো তোমাদেরকে ভালো করে। দেব এখন গাড়ি ঘোরাচ্ছে, ঘোরা। একটা দিদি বললো যে আমার গিফট লাগবে না, আমাকে বিরিয়ানি খাওয়া। ওই দেখো ওর জন্য বিরিয়ানি নেওয়া হচ্ছে এখন। তো গাইস বাড়ি এসে গেছি, এই দেখো গিফটগুলো দেখো। এই একটা বোনের জন্য হচ্ছে এই ব্যাগটা নিয়েছি, আর এই একটা রং নিয়েছি। এইটাতেও রঙই আছে, সেম রঙই এটাতে আছে। তো এবার যাবো ওদেরকে দিয়ে আসবো। আর বিরিয়ানি যেটা নিয়েছিলাম ওটা একটা দিদিকে এসেছে আমাদের বাড়িতে, দিয়ে দিয়েছি ওকে, ও খেয়ে নিয়েছে মনে হয়। তো এখন যাবো হচ্ছে এই যে গিফটগুলো ওদেরকে দিতে। গিফট দেওয়ার ভিডিওগুলো হয়তো করতে পারবো না, কারণ গিফট দিলে ভিডিও করলে এটা কেমন লাগে না, তো সেই জন্য ভিডিও করবো না। তো গাইস একটু চা খেতে এসেছিলাম, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। তো গাইস চা খেয়ে বাড়ির কাছে এসে গেছি, এবার যাবো হচ্ছে বাড়ি। তো বাড়ি থেকে একটু এডিট করব। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।